গরমের শুরুতেই কিন্তু প্রচণ্ড গরম পড়তে শুরু করে দিয়েছে। আর গরমকাল মানেই কিন্তু শরীরটা প্রচুর খারাপ হয় মানুষের। গরমকালে শরীর খারাপটা বেশি হয়, মানে ঘাম বসে যায়, ঘাম বসে গিয়ে শরীর খারাপ হয়। আর এছাড়া খাওয়া দাওয়ার বিভিন্ন কারণেও কিন্তু শরীর খারাপটা বেশি হয় মানুষের। তো এই গরমে খাওয়া দাওয়াটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। গরমকালে খাওয়া দাওয়াটা কিন্তু একটু স্বাভাবিক খাবারটা খেতে হয়। সবসময় যে একবার রিচ খাবারটা সেটা থেকে একটু দূরে থাকাটা খুবই দরকার। আর এখন তো আগের যুগে যেমন ফাস্টফুডের ব্যাপারটা কিছু ছিলই না, মানে রাস্তার বাইরের কেনা যে খাবারটা সেটা তো আজকে প্রচুর, মানে সব বাড়িতেই প্রায় খাওয়া হয়। সেইটা থেকে একটু দূরে থাকলে বোধহয় খুব ভালো হয়। ঘরের খাবারটা খেলেই সব থেকে ভালো। আর প্রথম কথা, যেটা আগের যুগে যে খাবারের মধ্যে ছিল, এখন যেমন সকালবেলা আমরা লুচি তরকারি, ম্যাগি, চাউমিন এগুলো সাধারণত বেশি পছন্দ করি, কিন্তু অনেক আগের মানুষ কিন্তু সেই সময় কিন্তু চিড়ে, যেটা সত্যি পেটের পক্ষে খুব উপকারী চিড়েটা, কিন্তু এখন মনে হয় অধিকাংশ বাড়িতেই এই চিড়ের চলটা কিন্তু নেই। চিড়েটাকে অন্যভাবে খাওয়া হচ্ছে চিড়ে দিয়ে, কিন্তু চিড়ে ভিজিয়ে স্রেফ চিনি জল দিয়ে ভিজিয়ে একটু চিনি দিয়ে নুন দিয়ে যে আগে খাওয়া হতো, এখন কিন্তু সেটা প্রায় আমার মনে হয় অনেক বাড়িতেই সেটা আর নেই। তবে ওটা কিন্তু পেটের পক্ষে খুব উপকারী। আর একটা কথা, যেটা জল, হ্যাঁ, আমরা সাধারণত বাইরে থেকে আসি, এসেই ফ্রিজ থেকে জল বের করি, জল বের করে খেয়ে নিই। এই একটা ব্যাপার, ফ্রিজ থেকে বের করে জলটা না খেয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে, মানে হয়তো অনেকে ভাবে ইস মাটির জ্বালার জলটা আবার কি খাবো। মাটির জ্বালা রাখলে পরে একটা, সেই জ্বালার জলটা কিন্তু সুন্দর একটা ঠান্ডা থাকে। ফ্রিজের জলটা যেমন বেজায় ঠান্ডা হয়ে যায়, কিন্তু মাটির জ্বালা জলটা একটা সুন্দর ঠান্ডা থাকে। ওই ঠান্ডা জলটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর ওই জ্বালাটার গায়ে যদি একটা ন্যাকড়া ভিজিয়ে, পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে সেটা জ্বালার গায়ে দিয়ে দেওয়া রাখা হয়, তাহলে জলটা কিন্তু আরও ঠান্ডা থাকে এবং সুন্দর থাকে। ওই জলটা একবার খেলে কিন্তু সবার খুব ভালো লাগবে আমার মনে হয়। কিন্তু যেহেতু ওই যে মাটির জ্বালা কে আবার কিনছে, কে আবার আনছে, আর মাটির জ্বালা দূর ও আবার আর এক ঝামেলা, এই একটা ব্যাপারের জন্য অনেক বাড়িতেই রাখা হয় না। কিন্তু আগের যুগের মানুষ কিন্তু এই মাটির জ্বালার জল খেয়েই থাকতো এই গরমকালে। তা আজও কিন্তু মাটির জ্বালাগুলো বিক্রি হয়, আবার কল দেওয়াও আছে। সব বাড়িতে যদি একটা, মানে যারা প্রয়োজন মনে করবে তারা যদি একটা করে কিনে নিয়ে এই গরমকালটাতে খায়, গরম শেষ হয়ে গেল ফেলে দিল, আবার পরের বছর একটা কিনলো, একটা জ্বালার আর কত দাম। আর একটা কথা হচ্ছে, এই সময়টা একটু টক দইটা খুব বেশি করে খাওয়া প্রয়োজন প্রত্যেক বাড়িতে, প্রত্যেকের। আর টক দইটা এবার বাড়িতে লোক সংখ্যাও বেশি হলে টক দইটা তো অনেক লাগে, সেক্ষেত্রে যদি ঘরে টক দইটা পেতে রাখা যায়। আগের যুগে পাথরের বাটিতে টক দই পাতা হতো, কিন্তু এখন যদি আমাদের কাচের বাটি মোটামুটি প্রত্যেকের বাড়িতেই থাকে, 100 গ্রাম দই কিনে এনে, টক দই কিনে এনে কাচের বাটির মধ্যে ভেতরটা মাখিয়ে নিয়ে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিল, মানে যতটা ঘন করবে ততই ভালো হবে। তা ফুটিয়ে নিয়ে সেই ফুটন্ত দুধটা ওই যে দই মাখানো যে বাটিটা তার মধ্যে দিয়ে ঢেকে রেখে দিল, সারা রাত ওইভাবে ঢাকা থাকলো। সকালবেলা দেখা যাবে দই পড়ে গেছে, সেই দইটাকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো, ব্যাস একদম দইটা সুন্দর দই হয়ে গেল। দুপুরবেলা ওটা দিয়ে ভাত দিয়েও খাওয়া যেতে পারে, সকালে একটু চিড়ে টিড়ে দিয়েও খাওয়া যেতে পারে, মুড়ি দিয়েও খাওয়া যেতে পারে, বা শুধুই টক দইটা যেন খাওয়া হয়। টক দইটা খাওয়াটা কিন্তু খুব প্রয়োজন। আর এই গরমে একটু শুক্তো টুক্তো এই ধরনের খাবার, মানে নর্মাল যে শুক্তোটা অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা হয় রিচ করে, সেটা আমি বলছি না, নর্মাল শুক্তোটা, এটা খাওয়াটাও খুব দরকার। একটু শরবত খাওয়া দরকার। তো এই জাতীয় খাবারগুলো কিন্তু গরমকালে খাওয়াটা খুব প্রয়োজন। আর এগুলো খেলে পরে কিন্তু গরমে শরীরটা খুব ভালো থাকবে সবারই। আর শরীরটা ভালো থাকবে, পেটটাও খুব ভালো থাকে সব ঠান্ডা ঠান্ডা এই ধরনের খাবারগুলো খেলে। এগুলো গরমের জন্য কিন্তু খুবই উপকারী।